জি, আমার ছেলে মোহাম্মদ তানভীর আহমেদ। ও ক্লাস 8-এ পড়তো। যারা নিহত হয়েছে তার মধ্যে আমার ছেলে সবথেকে সিনিয়র সেকশনে ছিল। ক্লাস 8-এর একটা ছেলে মারা গেছে, সেটা হচ্ছে আমার ছেলে। আমাদের 8 দফা দাবি, এটা তো আপনারা হয়তো আগে পেয়ে গেছেন। আমাদের সকল শহীদ পরিবারের এই 8 দফা দাবি, এটা এখন 9 দফায় পরিণত হয়েছে। 1 নম্বর দাবি হচ্ছে সুষ্ঠু তদন্ত এবং এর বিচার নিশ্চিত করতে হবে। 2, সারা বাংলাদেশে মাইলস্টোন স্কুল সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে। 3, সরকারের পক্ষ থেকে প্রতি নিহত পরিবারকে 5 কোটি টাকা ক্ষতিপূরণ জরিমানা দিতে হবে এবং আহতদের 1 কোটি টাকা জরিমানা দিতে হবে এবং এদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। 4, স্কুলের পক্ষ থেকেও প্রত্যেক নিহত শিক্ষার্থীদের 2 কোটি টাকা জরিমানা দিতে হবে এবং আহতদের 1 কোটি টাকা করে জরিমানা দিতে হবে। 5, রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠান স্থানান্তর করতে হবে, অন্যথায় রানওয়ে এখান থেকে স্থানান্তর করতে হবে। হয় শিক্ষা প্রতিষ্ঠান থাকবে অথবা রানওয়ে থাকবে, দুইটার যে কোনো একটা থাকবে। 6, কোচিং ব্যবসার মূল হোতা প্রধান শিক্ষিকা খাদেজা মিস, ওনাকে 72 ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে। 7, স্কুলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমাদেরকে দেখাতে হবে। এই সিসিটিভির ফুটেজ লুকানো হয়েছে, এটা মিডিয়াতেও আসেনি, কেউ পায়নি। এবং 8, বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা, যেটা জনহীন জায়গায় করতে হবে, এই জনবহুল এরিয়াতে করা যাবে না। এই ছিল আমাদের 8 দফা। এর সাথে আরেক দফা যোগ হয়েছে, সেটা হচ্ছে আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে যেই টিচার সাইমার বাবার গায়ে হাত দিয়েছে, সেই টিচার কনক টিচার, ওনার অপসারণ চাই আমরা। এখানে উনি কেন এটা করেছে এটা সাইমার বাবাই ভালো বলতে পারবে, উনি আমাদের বলেছে, এই জন্য আমরা এটা অবগত হয়েছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল মিয়া, শহীদ তানভীরের বাবা।